মানুষ তখন গলায় ধরে মরবে, গরিব মানুষ। 500 টাকাতে কিছুই হয় না আর কি। 2 দফায় আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে অস্বস্তি প্রকাশ করেছেন সাপ্তাহিক বাজার করতে আসা খুচরা পর্যায়ের ক্রেতারা। তাদের অভিযোগ, শীতকালে শাকসবজির দাম কমার কথা থাকলেও তার লক্ষণ নেই বাজারে। শীতের সময় দাম কমে, নতুন তরকারি ওটা দাম কমে, আর এখন পর্যন্ত কোনো তরকারির দামই কমে না, কোনো পরিবর্তনিত হয় না। তো এরম বাজার থাকলে রিক্সা চালাইয়া আমার ভোলাই কামাই করে 300, আমি যদি 300 টাকার তরকারি নেই, 180 টাকা সয়াবিন তেলের কেজি, তাহলে খামু কি? তরকারি কিনবো না, চাউল কিনবো না, ডাল কিনবো? মানুষ তখন গলায় ধরে মরবে, গরিব মানুষ। এদিকে ক্রেতাদের অভিযোগ, দিন দিন অসহনীয় পর্যায়ের দিকে যাচ্ছে আলুর দাম। বাজারের দামটা একটু চড়াই, যেমন আলু আগে 50-40 টাকা এমন কিনতাম, এখন দেখা যাচ্ছে 70 টাকা কেজি যাচ্ছে। ব্যাচেলারের জন্য একটু টাফি হয়ে যায়, যেমন মাছ মাংস কিনে 500 টাকাতে কিছুই হয় না আর কি। তবে ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। আলু তো এখন শেষ হয়ে যাচ্ছে, যারা স্টকে রাখছে এরা আপনার দাম বাড়াই বেশি, পণ্য আলু তো চাহিদা থাকে। এমনি তো পণ্য আলু তারা সাধারণ মানুষ নতুন আলু উঠে যাচ্ছে, নতুন আলু উঠছে, 100 টাকা 110-20 টাকা বিক্রি হচ্ছে। ওই তো সাধারণ মানুষ কিনে খাবে, ওই তো বড় বড় হোটেলে আপনার নতুন আলু তো এখন চলবে না। আপনার বড় বড় যারা ম্যাচ চালায়, বড় বড় হোটেলে নতুন আলু তো আপনার এখন ভালো ভর্তা করতে গেলে আপনার ভর্তা হইব না, নরম হবে। এই কারণে জানি ওদের কারণে জানি স্টকে তো আলু যারা রাখছে ওরা দাম বাড়াই বিক্রি করতেছে আপনার। আর শেষ পর্যন্ত নামাইতে গেলি যে আমাদের দাম বাড়াই দিলেও বিক্রি হবে, দাম কমলেও ওনার বিক্রি হবে। বাজার করতে আসা কেউ কেউ অভিযোগ তুলছেন বাজার মনিটরিং এর দিকেই। মোটা বেগুন কফি নিল 5টা 150 টাকা, আর বেগুন নিলাম 100 টাকা করে, জলফই নিলাম 40 টাকা করে। কেউ তো দেখার কেউ নেই, বাজারকে যে একটু তদারকি করা এটা আমাদের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব আমরা পালন করছি। তবে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিকে সিন্ডিকেটের কারসাজি মনে করছেন কেউ কেউ। সিন্ডিকেট আছে, এখন এই সিন্ডিকেটগুলোর যদি ভাঙে যদি কিছুটা করা যায় তাহলে ওটা হবে। তবে এভাবে শীতকালে তো সবকিছুর দাম কমে আমরা জানি, এখান থেকে এটা উল্টা আরো বাড়তেছে। আলুর সঙ্গে কিছু সবজির দামও প্রতি কেজি 10 থেকে 20 টাকা বাড়তি দেখা গেছে। তবে স্থিতিশীল আছে ডিম ও মুরগির দাম। সরজমিনে বাজার ঘুরে দেখা যায় টমেটো, গাজর বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে। বাড়তি আছে বরবটি, করলা, শিমের মতো আরও কিছু সবজি, যা 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে খুচরা পর্যায়ের প্রতি কেজি দেশি পেঁয়াজ 120 থেকে 130 টাকায় ও আমদানি করা পেঁয়াজ 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আদা, রসুন ও আলুর দাম আগের মতোই রয়েছে। তবে বাজারে স্থিতিশীল আছে মুরগি ও ডিমের দাম। ব্রয়লার মুরগি আগে বেচি 180, এখনও বেচতেছি 175-80। গেছেবারের তুলনায় এবার দাম আগের মতনে আছে, গেছে সপ্তাহের তুলনায়। আর সোনালী মুরগি আগে বেচছিলাম 270 টাকা কেজি, গেছে শুক্রবারে। আর এই শুক্রবারে সোনালী মুরগি বেচতেছি আপনার 260 টাকা কেজি। অর্থাৎ আগে থেকে সোনালী মুরগির দামটা একটু কমছে। তবে বড় বাজারগুলোতে এর চেয়ে 5 টাকা কমে বিক্রি হতে দেখা গেছে। জিয়াউল ইসলাম জিসান, ভোরের পাতা, ঢাকা।